আমি আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিলাম, কিন্তু একেবারে ছেড়ে দেই না। ফেরাউনকেও ছাড় দিয়েছিলাম, কিন্তু একেবারে ছেড়ে দেই না। হামান, কামান, আবু জেহেল, উতবা, সাহেবাদেরকে ছাড় দিছি, কিন্তু ছেড়ে দেই না। কত জালেমদেরকে ছাড় দিলাম, দেখি কি পর্যন্ত যায়। বর্তমানেও যারা জুলুম করতেছে আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন, কিন্তু একেবারে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। এই জন্য জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম বিভিন্ন পর্যায়ের, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর জুলুম, এক পরিবার আরেক পরিবারের উপর জুলুম, এরকম আছে কিনা নাই? এই পরিবারের চাপের মধ্যে রাখে দুশ্মনী করে, আছে কিনা নাই? এলাকা ভিত্তিক জুলুম, এক গ্রাম আরেক গ্রামের উপর জুলুম করে, এক গ্রাম বড় আরেক গ্রাম ছোট, এক গ্রাম সবল এক গ্রাম দুর্বল, ওরার সাথে জুলুম করে, আছে কিনা নাই? এরপরে আছে জাতীয় পর্যায়ে জুলুম, দেশের মানুষদেরকে জিম্মি করে জুলুম করে তাদেরকে রাখে, এরকম আছে কিনা নাই? আরো আছে আন্তর্জাতিক পর্যায়ে জুলুম, কাফির বেঈমান শক্তিশালী একতাবদ্ধ হইয়া মুসলমান, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, এই সমস্ত মুসলমান, সিরিয়ার মুসলমান, এই সমস্ত মুসলমানের উপর তারা আন্তর্জাতিক পর্যায়ে জুলুম করে, এরকম বিশ্বের মধ্যে আছে কিনা নাই? এই জন্য আল্লাহ বলেন, যে পর্যায়ের জুলুম থাকো না কেন, জালেম হও না কেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ বলেন, তুমি ব্যক্তিগতভাবে জালিম হও, পারিবারিকভাবে জালিম হও, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে জালিম হও, একটা কথা জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জালিম মুসলমান হলেও তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। মানুষের উপরে জুলুম করতেছো, এখন বুঝতেছো না, বুঝবা কিয়ামতের মাঠে। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, যখন অন্ধকার হয়ে যাইবে, চোখে দিয়া কিছুই দেখবে না, এমন এমন শাস্তি ভোগ করবে, তখন বুঝবে হায় রে হায়, কেন জুলুম করলাম। শুধু মানুষের উপর জুলুম না, পশু পাখির উপর মানুষ জুলুম করে। মাঝে মধ্যে দেখবেন কোন মানুষের গরু যদি আপনার ক্ষেতের মধ্যে ধরিয়া দেয়, খায়া ফেলায়, তখন দেখবেন কিছু মালিক আছে দড়িয়া একবারে এমন ভাবে বাদাম শুরু করে, কাদা ব্যাগ দিয়া বড়াই একবারে শেষ করিয়া দেয়, যেভাবে পারে এইভাবে। এটা তো পশু, বনের পশু, এগুলি তো মনে করেন বুঝে না, বুঝলে তো আপনার ক্ষেতে মুখ দিত না। এই জন্য সর্ব অবস্থায় জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ মজলুম, যাকে জুলুম করা হয় ইনি হলেন মজলুম, আর যে করছে এ হলো জালিম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মজলুম এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। মজলুম যদি হাত উঠাইয়া দোয়া করে, পর্দা যেহেতু থাকে না, মহান আল্লাহ ডাইরেক্ট তার বদদোয়া কবুল করে দেয়। আল্লাহ রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন, তিনটা দোয়া আছে যেইগুলি আল্লাহ ফিরত দেন না, ডাইরেক্ট কবুল করে নেন। এর মধ্যে একটা হলো গিয়া ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়াটাকে আল্লাহ ফিরাইয়া দেন না। কোন রোজাদার ইফতারের মুহূর্তে হাত তুললে আল্লাহ ফিরাইয়া দেন না। ইফতারের আগ মুহূর্তের মধ্যে দোয়া করার সময়, আর আমরা হলো জিলাপি ভেজি নিয়ে মারামারি করার সময়, কোনটার মধ্যে ছানা বেশি হইয়া গেছে, কোনটার মধ্যে শরবত কম হয়েছে, এই নিয়ে আমরা বেজাল করি সবাই, আবার না কিছু কিছু মানুষ। এতে বোঝা গেল এই মুহূর্তের মধ্যে সওয়াব চায় না, খানি চায়। এর জন্য বোঝা যায় নিয়তটা, নজরটা সওয়াবের দিকে না খানির দিকে, যেহেতু খানি নিয়ে এই টাইমে বেজাল করে। সব জায়গার মধ্যে এরকম কোনো নির্দিষ্ট জায়গা না, যত জায়গার মধ্যে, যত রমজানে গেলাম 2-4 জন, 1-2 জন মানুষ, তাকেই প্লেটে দেয়া নজর। এইটা যে দোয়া কবুলের সময় ওয়াজ করতে করতে তার খানে দিয়া ঢুকানো যায় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب الظالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حبيب خدا أشرف أنبياء كعرش مجيد شبوة متكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম হাজিরিন মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার জুমার নামাজের জন্য অপেক্ষা করে কোরআন হাদিসের কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মহান মালিক মহান খালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, পবিত্র কোরআনের একখান আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং ওই আয়াতের সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগরবুশা আমেনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, যে বিষয়ে আজকে আলোচনা করব এই বিষয়টা হলো জুলুম। জুলুম সম্পর্কে কিছু আলোচনা করব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালিমদেরকে অপছন্দ করেন। আমাদের সমাজের মধ্যে জালিমের কোনো অভাব নাই। জালিম এর শাব্দিক অর্থ হচ্ছে নির্যাতন, অন্যায়, ব্যভিচার, বিভিন্ন অর্থ আছে জুলুমে। পারিভাষিক অনেকগুলি অর্থ আছে। কারো হক নষ্ট করা, যার যে হক ছিল সেই হক তার জায়গা মতো না দেওয়া,
আমাদের সমাজের মধ্যে ধনী গরিবের উপর জুলুম করে, গরিব ধনীর উপর জুলুম করে। ধনী তো জুলুম করে বুঝলাম, গরিব আবার ধনীর উপর জুলুম করে কিভাবে? আপনার সমাজের সম্মানী মানুষ একজন গরিবে আপনার সম্পর্কে একটা তুহমত উড়াইয়া দিল, এটা হলো ধনীর উপর গরিবের জুলুম। আপনি এই কাজ করছেন না। এমনও গরিব আমাদের সমাজের মধ্যে তো আছে কিনা নাই, যে গরিব ছোট মানুষ কিন্তু বড় বড় মানুষকে নিয়ে সমালোচনা করে, তার দুশ্চর্চা করে, অযথা ভাবে, এটাও জুলুম। এই জন্য জুলুম থেকে আমরা বাঁচতে হবে। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার একবারে হইবে। অমাবস্যার রাতের চেয়ে অন্ধকার থাকবে জুলুম, মানে খুব কঠিন বিপদ। এই জন্য জুলুম শুধুমাত্র কিছু কিছু গুনাহ আছে যেগুলি করলে শুধু পরকালে শাস্তি ভোগ করতে হবে। যেমন নামাজ না পড়লে পরকালে শাস্তি ভোগ, রোজা রাখছেন না পরকালে শাস্তি ভোগ, আল্লাহ পরকালে আযাব দিবেন। কিছু কিছু গুনাহ আছে এগুলি করলে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। এর মধ্যে একটা হলো জুলুম। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে আল্লাহ তার মৃত্যুর আগে এর ফলাফল দুনিয়াতে শাস্তি দিয়া দেখাইয়া এরপরে কবরে নিয়ে পরকালে আবার শাস্তি দিয়া দেন। কিছু কিছু কাজ আছে এগুলি করলে শুধুমাত্র পরকালেই শাস্তি, আর কিছু কিছু কাজ আছে এগুলি করলে পরকালে শাস্তি দেওয়ার আগে, মরার আগে দুনিয়াতেই শাস্তি দিয়ে আল্লাহ উঠে নিয়ে দেয়। একজন মানুষ সম্পর্কে আপনি তাকে হয়রানি করলেন, কষ্ট দিলেন, চাপের মধ্যে রাখলেন, তার হক যেটা ছিল এটা তাকে আদায় করতে দিলেন না, এটাও জুলুম। এই জন্য জুলুম থেকে আমাদের বাঁচার দরকার আছে কিনা নাই। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ জুলুম করো না, জুলুম আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। জালিমদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতার মালিক বানায়া দিয়েছেন, ক্ষমতার মালিক হইয়া মানুষের উপর জুলুম করে কিনা করে না। ক্ষমতার লোভের কারণে, পাওয়ার দেখাইতে গিয়া, শক্তি দেখাইতে গিয়া মানুষ অন্যায়ভাবে মানুষকে জেল জুলুমের মধ্যে ঢুকায়া রাখে কিনা রাখে না। অন্যায়ভাবে মামলা দিয়া মানুষকে জেলে ঢুকায় কিনা ঢুকায় না। মানুষের উপর জুলুম নির্যাতন করে কিনা করে না। মানুষের হক নষ্ট করে কিনা করে না। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ মনে করে যে জুলুম করতেই থাকবে, করতেই থাকবে। আল্লাহ বলেন, আমি ছাড় দেই, তবে একদম ছেড়ে দেই না। আমি আল্লাহ নমরুদকেও ছাড় দিয়েছিলাম, কিন্তু একেবারে ছেড়ে দেই না। ফেরাউনকেও ছাড় দিয়েছিলাম, কিন্তু একেবারে ছেড়ে দেই না। হামান, কামান, আবু জেহেল, উতবা, সাহেবাদেরকে ছাড় দিছি, কিন্তু ছেড়ে দেই না। কত জালিমদেরকে ছাড় দিলাম, দেখি কি পর্যন্ত যায়। বর্তমানেও যারা জুলুম করতেছে আল্লাহ তাদেরকে ছাড় দিচ্ছেন, কিন্তু একেবারে আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না। এই জন্য জুলুম থেকে বাঁচতে হবে। জুলুম বিভিন্ন পর্যায়ের, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর জুলুম, এক পরিবার আরেক পরিবারের উপর জুলুম, এরকম আছে কিনা নাই। এই পরিবারের চাপের মধ্যে রাখে দুশ্মনী করে, আছে কিনা নাই। এলাকা ভিত্তিক জুলুম, এক গ্রাম আরেক গ্রামের উপর জুলুম করে। এক গ্রাম বড় আরেক গ্রাম ছোট, এক গ্রাম সবল এক গ্রাম দুর্বল, এরা ওরার সাথে জুলুম করে, আছে কিনা নাই। এরপরে আছে জাতীয় পর্যায়ে জুলুম, দেশের মানুষদেরকে জিম্মি করে জুলুম করে তাদেরকে রাখে, এরকম আছে কিনা নাই। আরো আছে আন্তর্জাতিক পর্যায়ে জুলুম, কাফির বেঈমান শক্তিশালী একতাবদ্ধ হইয়া মুসলমান, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমার, এই সমস্ত মুসলমান
সিরিয়ার মুসলমান, এই সমস্ত মুসলমানের উপর তারা আন্তর্জাতিক পর্যায়ে জুলুম করে, এরকম বিশ্বের মধ্যে আছে কিনা নাই? এই জন্য আল্লাহ বলেন, যে পর্যায়ের জুলুম থাকো না কেন, জালেম হও না কেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল জালিমিন। আল্লাহ বলেন, তুমি ব্যক্তিগতভাবে জালিম হও, পারিবারিকভাবে জালিম হও, জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে জালিম হও, একটা কথা জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন জালিম মুসলমান হলেও তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। মানুষের উপর জুলুম করতেছ, এখন বুঝতেছ না, বুঝবা কিয়ামতের মাঠে। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যখন অন্ধকার হয়ে যাইবে, চোখে দিয়া কিছুই দেখবে না, এমন এমন শাস্তি ভোগ করবে, তখন বুঝবে হায় রে হায়, কেন জুলুম করলাম। শুধু মানুষের উপর জুলুম না, পশু পাখির উপর মানুষ জুলুম করে। মাঝে মধ্যে দেখবেন কোন মানুষের গরু যদি আপনার ক্ষেতের মধ্যে ধরিয়া দেয়, খায়া ফেলায়, তখন দেখবেন কিছু মালিক আছে ধরিয়া একবারে এমন ভাবে বাদাম শুরু করে, কাদা ব্যাগ দিয়া বড়াই একবারে শেষ করিয়া দেয়, যেভাবে পারে এইভাবে। এটা তো পশু, বনের পশু, এগুলি তো মনে করেন বুঝে না, বুঝলে তো আপনার খেতে মুখ দিত না। এই জন্য সর্ব অবস্থায় জুলুম থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ মজলুম, যাকে জুলুম করা হয় ইনি হলেন মজলুম, আর যে করছে এ হলো জালিম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মজলুম এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। মজলুম যদি হাত উঠাইয়া দোয়া করে, পর্দা যেহেতু থাকে না, মহান আল্লাহ ডাইরেক্ট তার বদদোয়া কবুল করে দেয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, তিনটা দোয়া আছে যেইগুলি আল্লাহ ফিরত দেন না, ডাইরেক্ট কবুল করে নেন। এর মধ্যে একটা হলো গিয়া, ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়াটাকে আল্লাহ ফিরাইয়া দেন না। কোন রোজাদার ইফতারের মুহূর্তে হাত তুললে আল্লাহ ফিরাইয়া দেন না। ইফতারের আগ মুহূর্তের মধ্যে দোয়া করার সময়, আর আমরা হলো জিলাপি ভেজে নিয়ে মারামারি করার সময়, কোনটার মধ্যে সানা বেশি হইয়া গেছে, কোনটার মধ্যে শরবত কম হয়েছে, এই নিয়ে আমরা বেজাল করি সবাই, আবার না কিছু কিছু মানুষ। এতে বোঝা গেল এই মুহূর্তের মধ্যে সওয়াব চায় না, খানি চায়। এর জন্য বোঝা যায় নিয়তটা, নজরটা সওয়াবের দিকে না, খানির দিকে। যেহেতু খানি নিয়ে এই টাইমে বেজাল করে। সব জায়গার মধ্যে এরকম কোনো নির্দিষ্ট জায়গা না। যত জায়গার মধ্যে, যত রমজানে গেলাম, 2-4 জন, 1-2 জন মানুষ, তাকেই প্লেটে দিয়া নজর। এইটা যে দোয়া কবুলের সময় ওয়াজ করতে করতে তার খানে দিয়া ঢুকানো যায় না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তিনটা দোয়া আল্লাহ ফিরাইয়া দেন। একটা হলো ইফতারের মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, ডাইরেক্ট কমন। 2 নম্বর গইল গিয়া, মাজলুম যারা আছে, মাজলুম আপনি যদি জুলুম করেন, জুলুম করলে আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি জুলুম করলেন এ হলো মাজলুম। মাজলুম যদি হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে ফিরাইয়া দেন না। 3 নম্বর হইল মুসাফির। মুসাফিরে দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না। হাদিসে কুদসির মধ্যে আছে, হাদিসে কুদসি মানে স্বয়ং আল্লাহর কথা নবীজি নকল করছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ আমি আল্লাহর উপরে জুলুমটাকে হারাম করে দিয়েছি। আল্লাহ জুলুম করেন না। আল্লাহ বলেন, আমিও জুলুম করি না, আমার জন্য আমি জুলুমটা নিষেধ করে দিলাম, তোমরাও নিষেধ, তোমাদের জন্য নিষেধ, জুলুম করিও না। কারণ জুলুম থেকে বেঁচে থাকো। আমি আল্লাহর কাছে যদি কোনো মাজলুম দোয়া করে, তাহলে আমি আল্লাহ তার কথাগুলি ফিরাইয়া দেই না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, 2টা শাস্তি এমন আছে, 2টা কাজ করলে আল্লাহ পরকালেও শাস্তি দেন, আবার দুনিয়ার মধ্যেও শাস্তি দিয়ে দেন।
একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কিছু মুসলমান আছে, কিছু মানুষ আছে হুট করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। বোনের সাথে কোনো কথা নাই, সম্পদ নিয়ে একটু উল্টাপাল্টা হয়েছে, কথা নাই। ভাইয়ের সাথে কথা নাই, বোনের সাথে কথা নাই, ফুফুর সাথে কথা নাই, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা নাই? এই জন্য আল্লাহর রাসূল বলেন দুই ধরনের মানুষকে আল্লাহ পরকালেও শাস্তি দেন, দুনিয়ার মধ্যে ইন্তেকালের আগে শাস্তি দিয়া বিদায় করে দেন। এর মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যে আত্মীয়র সাথে সম্পর্ক কোনো কারণে ছিন্ন করে দেয়। 2 নম্বর হলো জুলুমকারী, যেই ব্যক্তি মানুষের উপর জুলুম নির্যাতন করে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন দুনিয়ার মানুষরে এই দুই দলকে পরকালে তো দিবেন, পরকালে যাওয়ার আগে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া আল্লাহ কবরে নিবে। এই জন্য আমরা এই জুলুম থেকে বাঁচতে হবে। এই যে দুনিয়া আছে, জুলুম করে কয়জন মানুষ, জুলুম করে যদি সারা জীবন থাকা যাইতো তাহলে বুঝলাম যে একটা জুলুম করে। জুলুম করে কয়জন মানুষ দুনিয়ার মধ্যে থাকছে এই পর্যন্ত? কতজন? ফেরাউন জুলুম করছে, নমরুদ জুলুম করছে, আবু জেহেল, উতবা, সাহেবা, ব্রিটিশরা আমাদের উপর জুলুম করছে, পাকিস্তানিরা জুলুম করছে। ওরা কি আছে? আছে। আজকে থেকে মনে করেন 100 বছর আগে যদি মনে করেন যে এই মানুষগুলি জুলুম করছে, এই মানুষগুলি এখন কোথায়? ওরা তো আর দুনিয়ার মধ্যে নাই। ওদের আলোচনা হয় কিন্তু ওরা তো আর নাই। আজ থেকে নিয়ে 100 বছর পরে এই জায়গার মধ্যে আমরা যারা আছি 50-60 বছর পরে তো আমরা কেউ থাকবো বলে বোঝা যায়। এই জন্য যে আপনার ফলাফলটা গুণাটা আছে এইটা থাকবে, কিন্তু আপনি সময় থাকবেন না। আপনি যে বাড়ি নিয়ে মার করতেছেন বাড়ি থাকবে কিন্তু আপনি থাকবেন না। এরপরে আপনি মনে করেন যে রাস্তাঘাট নিয়ে মার করতেছেন, রাস্তাঘাট থাকবে আপনি থাকবেন না, জমি থাকবে কিন্তু আপনি থাকবেন না। তাহলে মায়ের ঘুরে লাভটা কি? ফায়দাটা কোথায়? ফায়দা তো কোনো জায়গার মধ্যেই নাই। যেগুলি নিয়ে মারামারি করতেছেন এগুলি তো থাকবে না, আর যদিও থাকে কিন্তু এগুলি তো আপনার থাকবে না, আপনার ছেলে বেলে নাতি নশা ওগুলির কাছে চলে যাবে। আপনি কেন গুনার বাগে হইতেছেন? কেন জুলুম মানুষের সাথে করতেছেন? এই জন্য জুলুম এমন একটা বিষয়, এই জুলুম সম্পর্কে আল্লাহ মানুষকে দুনিয়ার মধ্যে কষ্ট দিয়া এরপরে পরকালের মধ্যে নিয়ে যান। এটা কোনো সাধারণ কোনো বিষয়। এই জন্য জুলুম থেকে আমরা বাঁচতে হবে, বুঝতে হবে শুধু পরকাল না। যদি কোনো মানুষ কোনো মানুষের উপর জুলুম করে দুনিয়ার মধ্যে শাস্তি পাইয়া কবরে যাইবে, পরকালের মধ্যে যখন যাইবে তখন বলবে আল্লাহ ওই ব্যক্তি আমার উপর জুলুম করছে। তখন কি করতে হইব? জুলুমের প্রতিদান কি? তখন আল্লাহ বলবেন তাকে তুমি তোমার সওয়াব দিয়ে দাও। যাই কিছু ইবাদত বন্দেগী করছেন ওইগুলি তাকে দিয়ে দিবেন। এখন দেখা যায় যারা জুলুম করার অভ্যাস হয়ে গেছে, একজন দুইজনের সাথে করে না, আজকে একজন, কালকে আরেকজন, পরের দিন আরেকজন, করতেই থাকে। যারা ক্ষমতার বড়াই দেখায়, টাকার গরিমা দেখায়, এই সমস্ত মানুষ যারা আছে ওরা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেলে ছাড়তে চায় না। দেখুন একজনকে যখন সওয়াব দিয়ে দিবে দেখা যায় 12 জন হাজির, আল্লাহ আমার উপরে তো জুলুম করছে। তার শক্তি ছিল, শক্তি থাকার কারণে বাজারের মধ্যে আমারে সর মাইরা দিছে, আমাকে গালিগালাজ করছে, অন্যায়ভাবে জুলুম করছে। আমার শক্তি কম ছিল, তখন আমি তার সাথে কথা বলতে পারি নাই, বললে আমার আরো বিপদ হইতো। তখন আল্লাহ বলবেন তারে সওয়াব দেবে। আল্লাহ সওয়াব তো আমার যা ছিল ওই ইন্ডে তো দিয়ে দিছে, আর তো নাই দেখা যায়। এখন আল্লাহ বলবেন তাহলে তার যে গুনাহ আছে গুনাহ তুমি নেও। তখন তার গুনাহ আল্লাহ তাকে দিয়ে দিবেন। দেখেন সওয়াব দেয়াও কোনো রেহাই নাই, আরেকজনের গুনার পরে বহন করতে হবে। এই হলো জুলুম। এই জন্য জুলুম থেকে বাঁচতে হবে। নামাজ আমি এটা বারবার করি, ইবাদত বন্দেগী যদি একটু কমও করেন, এতে আল্লাহ বলছেন রহমান রহিম, সাত্তার, গাফফার। ইবাদত দুই ধরনের, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল্লাহ যেগুলি আল্লাহর হক আছে, নামাজ, রোজা, হজ, এগুলি যেগুলি আল্লাহর হক আছে, এইগুলি যদি একটু কমও হয় আল্লাহ তার রহমান রহিমের দয়ার গুণে মাফ করে দিবেন পরকালে। কিন্তু হকুল ইবাদ যেগুলি আছে, কারো উপর জুলুম করছেন, কারো হক নষ্ট করছেন, টাকা মারছেন, জমিন দখল করছেন, এই সমস্ত মানুষের সাথে কোনো লেনদেন যদি হকুল ইবাদ মানুষ মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবেন না। এই জন্য এটা বুঝতে হবে যে আমি কি করতেছি, আমি কোন কাজটা করতেছি এটা বুঝতে হবে। আপনি যদি মানুষের হক নষ্ট করেন, ইবাদত বন্দি করেন, এর কোনো দাম নাই। কারণ হকুল্লাহ এটা আল্লাহর হক, হকুল ইবাদ মানুষের হক। হকুল ইবাদ চাইলেও আল্লাহ বলেন যে আমি হকুল ইবাদ কখনো মাফ করব না। আর দুনিয়ার মধ্যে যদি মাফ না নিতে পারেন, পরকালে মাফ লওয়ার আর কোনো সুযোগ নাই, এই রাস্তা বন্ধ, এরপরে নিতে পারবেন না। এই জন্য আমাদের মধ্যে আমরা যারা আছে, আমাদের ভিতরে তো আছে আমি কার সাথে অন্যায় করছি,
কাকে আঘাত করছি, কার উপর জুলুম করছি। অনেক সময় শয়তান রাগের কারণে মানুষ অনেক সময় জুলুম করে। আমরা তো মনে করি রাগ যখন উঠলে কোনো মানুষে মুখ দেয়া যা তা সেগুলি বললে এটা মনে হয় বাহাদুরি। দেখছো তুমি কি কইছি, এটা মনে হয় বাহাদুরি। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন এটা বাহাদুরি না। নবীজি বলেন লাইসা শাদীদু বিসুরাতে। আল্লাহ রাসূল বলেন যে আমরা তো মনে করি যে এটা বাহাদুরি, এটা বাহাদুরি না। আমরা তো মনে করি এটা কি বাহাদুরি। বাহাদুরি হইল যে গুসা আসার পর যেটা থামায়া দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বাহাদুরি। এই জন্য আমরা মনে করেন ভিতরের মধ্যে আছে কার সাথে আমরা জুলুম করছি, অন্যায় বিচার করছি, এইগুলি আমরা তো বুঝতেছি। কেউ যদি না বুঝে আল্লাহ বুঝতেছেন, আর যার সাথে করছেন হে বুঝতেছে, আর যে করছে উনি বুঝতেছেন। এই জন্য আমরা যার সাথে জুলুম করছি অনেক আগে 2 বছর 5 বছর 3 বছর 4 বছর আগে করছি, এগুলিকে উনি যদি জীবিত থাকে আমরা মাফ চাই। উনি জীবিত না থাকলে কমপক্ষে ওনার সন্তানাদের কাছে গিয়ে আমরা মাফ চাই। হতে পারে আল্লাহ মাফ করে দিতেও পারেন, সন্তানাদিকে গিয়ে আপনি একটু খুশি করেন, মাফ চানো হতে পারে। এই জন্য যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন জায়গা সম্পত্তি এইগুলি আপনার কোনো কাজে আসবে না। আর মুমিন নয়, কোনো মানুষের এই ফ্যাট তখন পর্যন্ত বড়বে না যতক্ষণ পর্যন্ত শ্বাস বাকি আছে, অতক্ষণ পর্যন্ত ফ্যাট বড়বে না। 1000 টাকার মালিক কইব 2000 টাকার দরকার, 2000 হইলে কইবে 1 লাখ, 1 লাখ হইলে 3 লাখ। সিএনজি একটার মালিক হয়েছে, প্রথমে কইছে আল্লাহ একটা সিএনজি যদি হইতো আর কিছু লাগতো না, একটা হয়েছে যদি আরেকটা হইতো, আরেকটা হইতো। কোনো চাহিদার মানুষের কোনো বাকি নাই। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, জুলুম থেকে বাঁচার দরকার আছে কিনা নাই? জুলুম থেকে বাঁচতে হবে। একটা উদাহরণ দেই, বুঝবেন। আজ থেকে অনুমানিক 150 বা 200 বছর আগের একটা ঘটনা শুনেন। আফগানিস্তানের একজন বৃদ্ধ, এত বৃদ্ধ না, মোটামুটি বৃদ্ধ মনে করেন, দাড়ি সাদা হওয়ার বাপ ধরছে 40, 50, 60 বছরের ভিতরে উনার বয়স বা একটু বেশি হবে। একেবারে যে লেতর হয়ে গেছে এরকম না, মোটামুটি শক্তি আছে এরকম একজন বৃদ্ধ মানুষ, ধরে নেন 60 বছরের বৃদ্ধ। ওই আল্লাহর বান্দার বাড়ি ছিল আফগানিস্তান। উনি ছিলেন, উনি হাজি সাহেব বারবার হজ, এখন তো আইন করছে বেশি হজ করা যাবে না, 5 বছর না ক বছর পরে নাকি একবার করা লাগে। এই 7-8 বছর আগেও তো এরকম ছিল না, যে যাইতে পারো যাও, প্রতি বছর যাও। এখন আইন করছে ভিআইপি পার্সন ছাড়া প্রতি বছর যাওয়া সম্ভব না, যে মানুষের নাকি জায়গা হয় না। এই জন্য আল্লাহর বান্দা বারবার প্রতি বছর হজ করেন, নবীজির রওজা জিয়ারত করেন, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেন, খানায়ে কাবার মধ্যে যান। দেখেন জুলুমের ফলাফল কত ভয়াবহ হতে পারে। এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আল্লাহর এই বান্দা 1 বছর হজের মধ্যে গেলেন। হজে যাওয়ার পর হজের সবগুলি কাজ শেষ, আসার মুহূর্তের মধ্যে আর 2-3 দিন বাকি। নবীদের রওজার পাশে গিয়া দাঁড়াইলেন, দাঁড়ায়া দোয়া করলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও নবীজির খাতিরে, এবং হযরতে আবু বকর সিদ্দিক এবং উমর এবং নবীজি ওদের খাতিরে আমাকে তুমি মাফ করে দাও। উসিলা নিয়ে দোয়া করছেন। এই মুহূর্তের মধ্যে আপনারা একটা কথা জানেন, শিয়ারা কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরত উমরকে গালিগালাজ করে। শিয়ারা মনে করে আবু বকর উমরকে গালি দিলে তাদের সওয়াব, এই আকীদা তাদের মধ্যে আছে। তারা কিন্তু আবু বকর উমরকে দেখতেই পারে না। এই মুহূর্তের মধ্যে তিনি দোয়া করতেছেন, আল্লাহ নবীজি এবং আবু বকর উমরের খাতিরে আমাকে মাফ করে দাও। যেই মাত্র দোয়া করছেন, জুরে জুরে দোয়া শেষ কইরা পিছনের দিকে যেই মাত্র তাকাইলাম, দেখা যায় একজন পুরাপুরি বৃদ্ধ না করেন। এই দেশের মানুষ তো খায় ভালো, বডি কিরকম বর্তমানে দেখছেন নি কিরকম মানুষ। আর এটা ঘটনা 150-200 বছর আগের। তার দেশের মানুষ বুড়া হইল, শক্তির কিন্তু অভাব নাই। এই বুড়া লোকটা, বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, হাজী সাহেবের বাড়ি কোথায়? উনি আমার বাড়ি আফগানিস্তান। কয় আপনি তো আমার দেশের মধ্যে আসছেন, আপনি আমার মেহমান, তাহলে চলেন আমার বাড়ির মধ্যে চলেন, আমার বাসার মধ্যে চলেন, আপনাকে আমি সামান্য মেহমানদারি করব।
ওই গাজী সাহেব, আফগানিস্তানের গাজী সাহেব ভাবলেন নবীকে মহব্বত করি, সুতরাং নবীর দেশের মানুষকে মহব্বত করি। নবীর দেশের মানুষ দাওয়াত দিছে, কবুলের দরকার আছে কিনা নাই। শুধুমাত্র কবুল না, এটা একটা সৌভাগ্যের বিষয়। নবীর দেশের মানুষ আমাকে দাওয়াত দিছে। খুশিতে আনন্দিত হইয়া ওই আল্লাহর বান্দার পিছনে পিছনে তার বাড়ির বাসার মধ্যে গিয়ে উপস্থিত হইয়া গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর বান্দা তাকে একটা রুমের মধ্যে বসাইয়া দিল। রুমের মধ্যে বসাইয়া একটু ভিতরে গেল। একটু পর আসলো, আইসা কয় আপনি ওই রুমে আসেন। একটা ভিতরে একটা রুমের মধ্যে নিয়ে গেল। ভিতরের রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। উনি মনে করছেন ভিতরের রুমের মধ্যে নিয়ে মনে হয় খানা পরিবেশন করবে, যাক খাওয়া বড় কথা না, কিন্তু নবীর দেশের মানুষ দাওয়াত দিছে, এটাই হলো বড়। নবীর দেশের মানুষের দাওয়াত খাইতেছে, এটাই আমার সৌভাগ্যের বিষয়। এই মুহূর্তের মধ্যে উনি মনে করছেন খানা দিবে, কিন্তু না না, দেখা যায় দরজাটা বন্ধ করে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়া এই লোকটা ছিল শিয়া, শুধু শিয়া না, শিয়াদের নেতা ছিল। দরজাটা বন্ধ করে দিয়া তার জিহ্বাকে বের করিয়া তার গলার মধ্যে ধরিয়া জিহ্বা বের করে দিয়া একটা ছুরি নিয়ে তার জিহ্বা কেটে দিল। জিহ্বা কেটে দিয়া হাতের মধ্যে জিহ্বা দিয়া কই, এই নে তোর জিহ্বা। তুই যে আবু বকর উমর সম্পর্কে বলছত, আবু বকর উমরের উসিলায় দোয়া করছত মাফ করার জন্য, ওই জিহ্বা গিয়া বল আবু বকর উমরকে ঠিক কইরা দেওয়ার জন্য। রাগটা কোন জায়গায় বুঝছেননি? আবু বকর উমর সম্পর্কে কেন দোয়া করলো, আবু বকর উমরের উসিলায় কেন দোয়া করলো, এইটা তার রাগ। কত বড় বুঝেন জালিম। এই জিহ্বা হাতের মধ্যে নিয়ে আর বল আবু বকর আর উমরকে গিয়া বল তোর জিহ্বা ভালো করে দেওয়ার জন্য। আল্লাহর বান্দা জিহ্বা হাতের মধ্যে নিয়ে দৌড় দিলেন। জিহ্বা দিয়া রক্ত পড়তেছে। কতক্ষণ হাঁটা যায়, একটু জায়গা যাওয়ার পর অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। শুনেছি মানুষ যখন অজ্ঞান হয়ে পড়ে হাতের মধ্যে কিছু থাকলে নাকি আরো শক্ত হয়ে যায়। যখন তিনি জমিনের মধ্যে পড়ছেন, তার হাতের মধ্যে যে তার জিহ্বা এটা আরো শক্ত হয়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ার পর অজ্ঞান অবস্থায়, অজ্ঞান তো ঘুমের মতোই, অজ্ঞান অবস্থায় তিনি যেমন স্বপ্নের মধ্যে দেখতে আসেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ রসুল তাকে স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলেন, ও হাজী সাহেব তোমার কি হইল? বলে নবীজি এরকম এরকম ঘটনা। আবু বকর আপনার প্রিয় সাহাবী আবু বকর উমরকে নিয়ে আমি উসিলা নিয়ে কেন দোয়া করলাম? রাগান্বিত হইয়া দাওয়াত খাওয়াইতো বললেন, আমার জিহ্বা কেটে দিল। আল্লাহ রসুল বললেন তোমার জিহ্বা হাতের মধ্যে আমার কাছে দাও। দিলেন, নবীজি থুতু লাগাই আবার তার জিহ্বা লাগাইয়া দিলেন। একটু পরে যখন হুঁশ ফিরে আসলো, চক্ষু খুললেন, দেখা যায় হাতের মধ্যে আর জিহ্বা নাই। এই জিহ্বা দেখা যায় আগে যেরকম ছিল তার চাইতেও আরো বেশি সুস্থ হইয়া যায়। হজের কাম শেষ করে তিনি তার দেশ আফগানিস্তানের মধ্যে চলে আসলেন। পরবর্তী বছর আবার হজের মধ্যে যাইবেন। যারা প্রতি বছর যায় তারা না গেলে কিন্তু ভালো লাগে না। উনি আবার পয়সাওয়ালা ছিলেন। পরবর্তী বছর আবার গেছেন, গিয়ে আবার সেই জায়গার মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আবু বকর সিদ্দিক উমরের উসিলায় আমাকে আপনি মাফ করে দেন। আবার দোয়া করতেছেন জোরে জোরে। দোয়া কইরা যায় মাত্র পিছনের দিকে তাকাইছেন, দেখেন পিছনে দেখা যায় আরেকজন যুবক খাড়া, গত বছরের মতো। গত বছর ছিল বৃদ্ধ, আর এই বছর দেখা যায় টকটকে যুবক, মুস্তুসবে কোনো কালো। যেই মাত্র পিছনের দিকে তাকাইলেন, মনে মনে ভাবেন গত বছর তো এরকম আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছিল, জিহ্বা কাটছিল। দেখি এই বছর কি হয়। যদি ওই যুবক নিয়ে আবার জিহ্বা কাটে, আফসোস নাই, নবীর সাথে তো দেখা হইব। কত বছর জিহ্বা কাটায় তো নবীর সাথে আমার সাক্ষাৎ হয় না। এই বছর যদি কাটে, আফসোস নাই, নবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইবে।
যেই মাত্র পিছনের দিকে তাকাইয়া উঠলেন, যুবক ডাক দেখে আপনার বাড়ি কই? আমার বাড়ি আফগানিস্তান। কয় কত বছর আসছিলেন? কয় হ। কয় চলেন আমার সাথে আমার বাড়িতে। আমার বাড়িতে আপনি চলেন, দাওয়াত খাওয়াইব আপনাকে। উনি মনে মনে ভাবতেছেন দাওয়াত না, গত বছরের মতো এই বছর জিব্বা কাটবে। যাক, আমার আফসোস নাই, জিব্বা কাট, নবীর সাথে তো আমার সাক্ষাৎ হবে। উনি বলে দাওয়াত খাওয়াইবে, আর উনি মনে মনে কয় না তুই জিব্বা কাটবে, চল। এরপরও আফসোস নাই, চলে গেছেন ওই ব্যক্তির বাসার দিকে। রাস্তা দিয়ে যান, দেখা যায় গত বছর যেই রাস্তা দিয়া যান ওই রাস্তা দিয়ে যাইতে আছে। যাইতে যাইতে গত বছর যেই বাসা বিল্ডিং এর মধ্যে গেছেন, এই বছর ওই বিল্ডিং এর মধ্যে। গত বছর যেই রুমের মধ্যে বসাইছে, এই বছর ওই রুমের মধ্যে বসাইয়া দিল। গত বছর যেমন ভাবে বৃদ্ধ লোক ভিতরে গিয়েছিল, ওই লোকও ভিতরের মধ্যে গেল। একটু পর যেরকম গত বছর লোকটা এসে বসছিল ওই রুমে আছেন, এইরকম ওই যুবকটা বললেন এই রুমে আছেন। তিনি কোনো চিন্তা করতেছেন না, কাটক জিব্বা, কিন্তু আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাইবে। এরকম যখন করলো, শেষ পর্যায়ে যখন রুমের মধ্যে বসাইল, একটু পরে আবার কয় আর একটু ভিতরের রুমে আছেন, আরো ভিতরের রুমে নিয়ে গেল। তখন তিনি গিয়া দেখলেন রুমের মধ্যে অনেকগুলি খানি, খুব দামি দামি খানি। তিনি মনে মনে ভাবলেন মনে হয় জিব্বা কাটার আগে খাবাইতেছে, আমার মনে হয় শেষ ইচ্ছা পূরণ করতেছে, যাক খাইয়া নেই ভালো কইয়া। খাওয়া দাওয়া করলেন। এরপরে দেখা যায় অনেক ফল ফুড আনলো। তিনি ভাবতেছেন ফল ফুডও খাবাইতেছে, ভাবতেছে জিব্বা তখন কাটবো, ফল ফুড খাবাই আনে, সব কিছু খামাইলো। মনে মনে দেখা যায় অপেক্ষা করতেছেন চাকুনি আয়নাকের জন্য। একটু পর দেখা যায় হাজি সাহেব আপনি আর একটু ওই সামনের রুমের মধ্যে আসেন। কই বাবা এদিকে ভিতরের রুমে এমন জিব্বা কাটবে। ভিতরের রুমও চলে গেলেন। ভিতরের রুমের দরজা খুলতেই দেখা যায় এমন দুর্গন্ধ রুমের ভিতর থেকে বের হয়েছে, ঢুকা সম্ভব না। নাকের মধ্যে কাপড় দিয়ে ডিফা দিয়ে দিয়ে ঢুকলেন রুমের মধ্যে। এত দুর্গন্ধ, এত মেডিসিন দেওয়ার পরে তো দুর্গন্ধ। রুমের ভিতরে পিঞ্জিরার মতো বড় একটা পিঞ্জিরা দেখা যায়। পিঞ্জিরার ভিতরে কে যেন চাটাচুটি করতে আছে। এই মুহূর্তের মধ্যে ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ওই পিঞ্জিরার মধ্যে জানেননি কে? কয় না না জানি না। আপনি গত বছর যে আসছিলেন একজন লোক আপনার জিব্বা কাটছিল। হ্যাঁ। কয় আমি ওই লোকের সন্তান, আর আমার বাবা ওই পিঞ্জিরার মধ্যে। অন্যায়ভাবে আপনার জিব্বা কাটার কারণে আপনি দেশের মধ্যে চলে গেছেন, ওই দিক দিয়া শরীরের মধ্যে অ্যালার্জির মতো কি বাইর হয়েছে, বাইরে হইয়া চুলকাইয়া সারা শরীর পচিয়া গেছে। কত ডাক্তার দেখাইলাম, কোনো কাজ হয় না। উনি উঠতে পারে না, লড়তে পারে না, চড়তে পারে না, কোনো কিছু করতে পারে না। আমরা পিঞ্জিরার ভিতরে রুম বন্ধ করছি, রুমের দরজা খুললে সারা বাড়ি গন্ধে শেষ হইয়া যায়। আপনাকে এই জন্যে আনলাম, দাওয়াত খাবাইলাম, আপনি মেহেরবানি করে আমার বাবাটাকে মাফ করে দেন। আমার বাবাকে যদি আপনি মাফ না করেন, আল্লাহ মাফ করবেন না। দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন, পরকালে তো আর শাস্তির কোনো অভাব নাই। এই জন্য আমি এই লম্বা ঘটনার পরবর্তী অংশের দিকে যেতে চাই না, আমি এটা আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে শাস্তি দেন, তার প্রমাণ পাইছেন কিনা? পান নাই, বাস্তব ঘটনা। এই জন্য আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ রে, দুইটা কাজ করলে আল্লাহ শুধু পরকালে না দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দেন। এর মধ্যে এক নম্বর হলো জুলুম। কোনো মানুষ যদি কারো প্রতি জুলুম করে, জুলুম করলে আল্লাহ শুধু পরকালে শাস্তি দেন না, দুনিয়ার মধ্যে গজব শাস্তি দিয়া এরপরে তাকে কবরে নিয়ে দেয়। এই জন্য আমরা জুলুম থেকে বাঁচার দরকার আছে কিনা নাই। এই জন্য যারা জুলুম মনে করেন, বড় জুলুম হতে পারে, ছোট জুলুম হতে পারে। এই জন্য আমরা যারা জালিম, যারা মানুষের উপর জুলুম করতেছি, এই জন্য মজলুম দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। এই জন্য আমরা যে জুলুম করি, কেউ ক্ষমতার কারণে, মনে করেন কেউ দেখা যায় বিভিন্ন কারণে মানুষ জুলুম করে। এই জন্য শুধুমাত্র ক্ষমতাশীলরা আর ধনী মানুষ আর প্রভাবশালী মানুষও যে গরিবের উপর জুলুম করে তাই নয়, গরিব মানুষও প্রভাবশালী মানুষের উপর জুলুম করে। কিভাবে?
আগে আমি বলেছি, মনে করেন একজন গরিব আছে, একজন ধনী মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য একটা তুহমত দিয়া দিল। কিন্তু গরিব যার তুহমত দিছে এই মানুষটা প্রভাবশালী মানুষ, অবস্থাশালী মানুষ, এই যে একটা তুহমত দিয়া দিল, তার উপর জুলুম করা হয়েছে কিনা হয় নাই? আমরা তো মনে করি, মনে হয় শুধু ধনী মানুষে গরিবের উপর জুলুম করে, না, গরিবেও ধনীর উপর জুলুম করে। এই জন্য এই জুলুম থেকে আমরা বাঁচতে হবে। আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এত কার অন্ধকার হইবে, তখন বুঝতে পারবেন হায় রে হায়, আমি মানুষের উপর কেন জুলুম করলাম। আর আমরা তো হলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হইয়া আমরা কেন জুলুম করব? আমাদের নবী তো এইগুলি শিখায়া দেন নাই। আল্লাহর রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দিগিতে কোনো মানুষের উপর জুলুম করবেন দূরের কথা, এর দ্বারে কাছে দিয়ে সন্দেহ করা যায় না। এই জন্য আমরা তো সেই নবীর উম্মত, এই জন্য আমরাও যেন মানুষের উপর জুলুম না করি, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা আল্লাহর রসুল অন্য হাদিসের মধ্যে বলেন, জুলুম করা আর জুলুমকে সমর্থন করা সমান কথা। একটা মানুষ, এক ধরনের মানুষ, এই জুলুমটা আগে বলছি ব্যক্তি পর্যায়ে হতে পারে, যেমন এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর জুলুম করতেছে, অথবা এইটা আগে বলছি গ্রাম পর্যায়ে হতে পারে, এক গ্রামে আরেক গ্রামের উপর জুলুম করতেছে। জাতীয় পর্যায়ে হতে পারে, দল পর্যায়ে হতে পারে, এক দল আরেক দলের উপর জুলুম করতেছে, এক দেশ আরেক দেশের উপর জুলুম করতেছে। এখন কেউ যদি যেই ব্যক্তি জুলুম করছে ওই ব্যক্তিকে সাপোর্ট করে, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। কেউ যদি ওই যে গ্রামটা জুলুম করতেছে ওই গ্রামকে সাপোর্ট করে, এটা জুলুমের অন্তর্ভুক্ত। কোনো দল যদি কোনো দলকে জুলুম করে আর কোনো মানুষ ওই দলকে সাপোর্ট করে, ও জুলুমের অন্তর্ভুক্ত। কোনো দেশ যদি আরেক দেশকে জুলুম করে, এ যদি সাপোর্ট করে, এটাও জুলুমের অন্তর্ভুক্ত। এখন মনে করেন যারা ইসরায়েলকে সাপোর্ট করতেছে, এরা জুলুমের অন্তর্ভুক্ত কিনা অন্তর্ভুক্ত না? আমাদের বাংলাদেশের মধ্যে নাম বলবো না, এমন একজন টাকাওয়ালা আছে, যেই টাকাওয়ালা বাংলাদেশের মধ্যে অসংখ্য গণিত মানুষকে সুদের মধ্যে লাগাই দিছে। ওই টাকাওয়ালা ফিলিস্তিনকে সহযোগিতা করবে না করে ইসরায়েলকে কোটি কোটি টাকা এখনো সহযোগিতা করতে আসে। এই জন্য যারা জালিমকে সহযোগিতা করবে তারা ওই জুলুমের অন্তর্ভুক্ত, সব কিছুর অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ে। এই বাচ্চু মিয়া সাহেব আপনাদের কাছে ফোন দিয়া দোয়া চাইছেন, উনি উমরাত যাইবেন আগামী বৃহস্পতিবারে, আপনারা সবাই দোয়া করবেন। আরও অনেকে দোয়া চাইছেন, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মাওলা তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ ফরমাও।
আমাদের মায়ার মধ্যে গান যারা কবরে মাওলা কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো ভাই নাই, কারো বোন নাই মাওলা, কারো ঘনিষ্ঠ বন্ধু বান্ধব নাই। আল্লাহ যারা কবরের বাসিন্দা মাওলা, জানি না অন্ধকার কবরে তারা কোন অবস্থার মধ্যে আছেন, যদি আযাবের মধ্যে থাকেন মাওলা মেহেরবানি করে আর আযাব দিও না। আল্লাহ তাদের কবর গুলিকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নেক হায়াত দান ফরমাও। আমরা যে উদ্দেশ্য নিয়ে তুমি মালিকের দরবারে হাত তুললাম, প্রত্যেকের দিলের ভিতরে যে উদ্দেশ্যকে মাওলা পূরণ করে দাও। আল্লাহ তোমার অনেক বান্দা বান্দি যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছেন প্রত্যেকের জায়েজ মাকাসিদগুলিকে তুমি পূরণ করে দাও। আল্লাহ অনেক অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামেলা শিফায়ে আজলা নসিব ফরমাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে তুমি রহমত বরকত দ্বারা মালামাল ফরমাও। পরিবারের প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে তুমি খয়রে বরকত দান ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা জালিমদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যদি তাদের হেদায়েত ভাগ্যে না থাকে তাহলে তাদেরকে তুমি ধ্বংস করিয়া দাও। আল্লাহ মসজিদ মাদ্রাসা আলিম উলামার সাথে সম্পর্ক রাখার তৌফিক দান ফরমাও। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু সালাম সোনার মদিনায় বিশ্বনবী রওজায় প্রত্যেকের নাম ধরে ধরে পৌঁছাইয়া দাও। আমাদের বাচ্চাদেরকে তুমি আচ্ছা বানাইয়া দাও। আল্লাহ যারা পেরেশানির মধ্যে আছেন তাদের